আসসালামু আলাইকুম। শিখন 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতোই আজকেও আমরা চেষ্টা করব নতুন কোনো কিছু শেখার, নতুন কোনো কিছু জানার। সেই ধারাবাহিকতা থেকেই আজকে আমরা জানবো আয়কর সম্পর্কে। আমাদের অনেককেই কোনো না কোনো কারণে টিন সার্টিফিকেট করতে হয় এবং প্রতি বছর ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। তাহলে আজকে আমরা জানবো আয়কর সম্পর্কে। অ্যাকচুয়ালি আয়কর জিনিসটা কি? আয়কর হলো এমন একটা কর যা কোনো ব্যক্তি বা সত্তা বা কোনো সংস্থার আয় বা লভ্যাংশের উপর আরোপ করা হয়। যেমন ধরুন আমরা কোনো না কোনো ভাবে যে আয়টা করি সেই আয়ের উপর বা আয় বা লাভের একটা অংশ সরকারকে প্রত্যেক বছরই কর দিতে হয়। যেমন ধরুন হচ্ছে আমাদের চাকরি থেকে আয়, ব্যাংকে টাকা রাখি সেই টাকার উপর আমরা যে লভ্যাংশ পাই, এই প্রত্যেকটা আয় বা লভ্যাংশের উপর সরকারকে যে পরিমাণ অর্থ কর দিতে হয় সেটাই হচ্ছে আয়কর। অর্থাৎ বলতে গেলে প্রতি বছর আপনি যত টাকা যে কোনো ভাবে আয় করেন না কেন তার উপর যে পরিমাণ অর্থ সরকারকে কর হিসেবে দেন সেটাই হচ্ছে আয়কর। ভিউয়ার্স, এখন আমরা জানবো আয় বর্ষ এবং কর বর্ষ নিয়ে। আয় বর্ষটা কি? আয় বর্ষ হচ্ছে যে বছরের আয়ের উপর আয়কর ধার্য করা হয় বা হিসাব করা হয় সেটাই হচ্ছে আমার আয় বর্ষ বা হিসাব বর্ষ। অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত একজন নাগরিক যে আয়টা করে সে আয়টাই হচ্ছে তার আয় বর্ষ, এবং যে বছর কর প্রদান করা হয় সেটা হচ্ছে কর বর্ষ। তাহলে আমরা সহজেই ধরে নিতে পারি এরকম যে হচ্ছে এখন ধরেন হচ্ছে 2024 সাল, তাহলে এটা হচ্ছে যেহেতু আমি এখন কর দেব বা এই বছর আমি কর দেব, তাহলে এটা হচ্ছে আমার কর বর্ষ এবং তার পূর্ববর্তী বছর অর্থাৎ 2023 হচ্ছে আমার আয় বর্ষ। তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি 2024-25 এটা হচ্ছে কর বর্ষ এবং তার পূর্ববর্তী বছর 2023-24 এটা হচ্ছে আমার আয় বর্ষ। একজন নাগরিক কর বর্ষে তার আয়কর প্রদান করতে পারে জুলাই মাসের 1 তারিখ থেকে নভেম্বর 30 তারিখ পর্যন্ত। এখন এখানে আরো একটা হিসাব আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে হচ্ছে যিনি আজ পর্যন্ত কোনো কর প্রদান করেননি তিনি পরবর্তী বছরের জুন পর্যন্ত ওনার কর প্রদান করতে পারবে, কিন্তু যারা আগের বছর রিটার্ন প্রদর্শন করেছে তাদের জন্য শুধুমাত্র জুলাই মাসের 1 তারিখ থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত কর দেওয়ার সময় ধার্য করা হয় এবং এই সময়ের মধ্যেই হচ্ছে একজন নাগরিককে তার কর প্রদান করতে হবে। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কেউ কর প্রদান করতে ব্যর্থ হয় তাহলে তাকে ধারা অনুযায়ী একটা জরিমানা আরোপ করা হয়। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। ইনকাম ট্যাক্সের উপর এখন আমি ধারাবাহিক ভিডিও আপলোড করতে থাকবো। আমার প্লেলিস্টে সিরিয়াল অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। আপনারা আপনাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ। পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন, আর আপনাদের কোনো কথা থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।